ॐ अखण्डमण्डलाकारं व्याप्त्यं येन चराचरं तत्परदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरवे नमः। ॐ नमः शिवाय शान्ताय कारुणेत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वां गते परमेश्वर। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ क्रीं जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। ॐ नमः कालिकावै नमः। नमस्कार। जय काली जय तारा। বিশ্বে সবার চরণে আমার শত শত কোটি প্রণাম জানাই। আপনারা দেখছেন মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু পুরোহিত মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি। আজকে আবারও আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সবাই জানেন আমাদের এই মাসটা চলছে শ্রাবণ মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস। আমরা অনেকেই দেখি, আপনারাও দেখবেন হয়তো, বা আমরা সচরাচর দেখছি এখন, যে আমাদের মা বোনেরা তাদের দুই হস্তে সবুজ রঙের চুড়ি পরছেন। আমরা কিন্তু অনেকেই জানি না এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরিতে হয়, বা সবুজ রঙের বস্ত্র মা বোনেরা শাড়ি চুড়িদার পরে থাকেন, বা নেল পালিশ, সবুজ রঙের নেল পালিশ পরিধান করেন। কেন করেন? এই শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহৃত জিনিসপত্র আমাদের মা বোনেরা কেন ব্যবহার করেন, সেটা নিয়েই আজকে আমার মূল আলোচ্য বিষয়। কারণ আপনারা দেখেছেন যে অনেকেই সবুজ রঙের এইসব জিনিস ব্যবহার করেন, কিন্তু আমরা অনেকেই আসল তত্ত্ব বা আসল মাহাত্ম্য সবুজ চুড়ি পরার কেন পরতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার লোকাচার অনুযায়ী বা অনেকের মুখে আমরা শুনে থাকি যে আমাদের মা বোনেরা ওনাদের স্বামীর মঙ্গল কামনার ক্ষেত্রে তারা সবুজ রঙের বস্ত্র, সবুজ রঙের চুড়িদার বা সবুজ রঙের নেল পালিশ বা সবুজ রঙের চুড়ি পরে থাকেন। শুধুই কি স্বামীর মঙ্গল কামনায়, নাকি এর পেছনে আরও কিছু মাহাত্ম্য? কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিতে হয়, বা সবুজ চুড়ি পরলে কি কি বিধি নিষেধ রয়েছে, বা কি কি করা যায় কি কি করা যায় না, সবই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি। তো আমি আপনাদের সম্মুখে কিছু অজানা তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছি। তা সমস্ত কিছুই আমার গুরুদেবের নির্দেশ অনুযায়ী, গুরুর হয়ে, আমার পরম পূজনীয় গুরুদেবের হয়ে আমি আপনাদের কাছে সমস্ত কিছু নতুনত্ব, দেবদেবীর তত্ত্ব বা পূজা নিয়মাবলী, সঠিক নিয়মাবলী বা নতুনত্ব, এই রকম নতুন নতুন অজানা তথ্য সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার পরম পূজনীয় গুরুদেবের আশীর্বাদ নিয়ে। গুরুর শ্রীচরণ আশ্রয় ব্যতীত আমাদের কেউই এই যুগে কোনো কিছু করিতে পারে না। তাই সবাইকে অনুরোধ করব যে আমার মূল ভিডিওতে যাওয়ার আগে সবাই, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা সবাই আপনাদের এবং আমার সবাই আমাদের নিজ নিজ গুরুকে একবার স্মরণ করে নিই, তারপর আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ॐ अखण्डमण्डलाकारं व्याप्त्यं येन चराचरं
तत्परदं दर्शितं ज्ञान तस्मै श्रीगुरवे नमः। गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। जय गुरु जय गुरु जय गुरु। এবং আরেকটি আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ রয়েছে, আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও নতুনত্ব অজানা তথ্য বা নতুনত্ব দেবদেবীর নতুন নতুন তত্ত্ব এবং সঠিক পূজার নির্দেশ বা সঠিক পূজার নিয়মাবলী আমাদের মা বোনেরা নিজেদের গৃহে সঠিকভাবে যেভাবে পূজা করতে পারে সেই সব ভিডিও নিয়ে যাতে আপনাদের কাছে সব আগে পৌঁছে যায়, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তাই আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শ্রাবণ মাসের কিছু অজানা মাহাত্ম্য। তাতে বলা হয়েছে শ্রাবণ মাসটি হলো কিছু নতুনত্ব সৃষ্টি করিবার মাস। আমাদের অর্থাৎ আমাদের পরিবেশে সমস্ত জীব, সমস্ত উদ্ভিদ, সমস্ত ফসল যা কিছু আমাদের পরিবেশের সঙ্গে যুক্ত, তাই শ্রাবণ মাসেই সৃষ্টি হয় বাবা ভোলানাথের আশীর্বাদে। এবং আর কি হয় না, আমাদের আরও কিছু কিছু তত্ত্ব পাওয়া যায়, তার মধ্যে থেকে আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রাবণ মাস ভগবান ভোলানাথের মাস। আমি এটা আগের ভিডিওতেই বলেছি। তাছাড়া আপনারা যদি শ্রাবণ মাসের মাহাত্ম্য সম্পর্কে জানতে চান তাহলে আমার এর আগের ভিডিওতে দেখে আসবেন, আমি সম্পূর্ণ বলেছি শ্রাবণ মাসের ভিডিওতে, শ্রাবণ মাসের মাহাত্ম্যটা। মাফ করবেন, আমার একটু গলাটা আজকে একটু ধরে রয়েছে বিভিন্ন পূজার ক্ষেত্রে। আপনারা তো জানেন পঞ্চমী গেল কিছুদিন আগে, সেই পঞ্চমীতে পূজার জন্য আজকে আমার একটু গলাটা ধরে রয়েছে। এখনও পূজা চলছে, মায়ের পূজা চলছে, 7 দিনের পূজা। যাই হোক, আমরা মূল ভিডিওতে আসি। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম শ্রাবণ মাসে কি কি মানে সৃষ্টি হয়, কেন শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ। সেই পরিপ্রেক্ষিতে এইটাতেও তার সঙ্গে কিছু লিঙ্ক রয়েছে কথা। যেমন ধরুন, শ্রাবণ মাস হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস। আমি আগের ভিডিওতেই বলেছি, মা দুর্গা, জগৎজননী মা দুর্গার উপাসনার মাস। এই শ্রাবণ মাস হচ্ছে একদিকে যেমন বাবা ভোলানাথের মাস, ঠিক তদ্রূপ মা দুর্গা, আমাদের যিনি জগৎজননী মাতা দুর্গা, তেনার উপাসনার মাস। এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং ঠিক এই মাসেই দেবী দুর্গা বাবা ভোলানাথকে পতিরূপে অর্থাৎ স্বামী রূপে পাওয়ার জন্য উপাসনা করেছিলেন। তখন যখন উপাসনা করতেন, মা দুর্গা উপাসনা করছিলেন, তখন তার প্রকৃতি কেমন ছিল, কেমন শ্রাবণ মাসে তখন প্রকৃতি ছিল না, মা দুর্গা যে জায়গায় বসে বাবা ভোলানাথের উপাসনা করতেন সেই জায়গাটি ছিল পুরোপুরি সবুজে ঘেরা, মানে প্রকৃতি ছিল পুরোপুরি সবুজময়, অর্থাৎ চারিদিকে প্রকৃতি ছিল সবুজময়, গাছপালা। এবং আমি আগেই বলেছিলাম যে আমাদের এই শ্রাবণ মাস সৃষ্টির মাস, ধান্য রোপণ, বৃক্ষরোপণের মাস, সেই কারণে গোটা প্রকৃতি সবুজময় হয়ে থাকে। এবং আর কি না, মা দুর্গার যে সময় উপাসনা করছিলেন, মা দুর্গার সেই সময় 2 হস্তে ছিল সবুজ চুড়ি এবং ছিল কঙ্কন, এবং মায়ের অঙ্গে ছিল সবুজ রঙের শাড়ি অর্থাৎ সবুজ রঙের বস্ত্র। সবুজ রঙের বস্ত্র পরিধান করিয়া মা দুর্গা বাবা ভোলানাথের উপাসনা করতেন স্বামীরূপে পাওয়ার জন্য। যেহেতু দেবাদিদেব ভোলানাথ হলেন মৃত্যুঞ্জয় দেবতা, আপনারা অনেকেই হয়তো অবগত এই ব্যাপারে যে বাবা ভোলানাথ মহামৃত্যুঞ্জয় দেবতা, অর্থাৎ মৃত্যুকে যিনি জয় করেছেন সেই দেবতাকে স্বামী রূপে পাওয়ার জন্য
মা দুর্গা উপাসনা করতেন এবং এই মাসেই মা দুর্গা বাবা ভোলানাথকে স্বামী রূপে লাভ করেছিলেন। এবং মা দুর্গা হলেন একজন নারী এবং আমাদের গৃহের মা বোনেরাও হলেন নারী। তাই মা দুর্গা যেমন বাবা ভোলানাথকে পাওয়ার সময় সমস্ত কিছু সবুজ ছিল এবং মাসটি ছিল শ্রাবণ মাস, তাই বলা হয়ে থাকে আমাদের কলিকালের মা দুর্গা বা কালী রূপিণী অর্থাৎ আমাদের মা বোনেরা নিজেদের স্বামীর মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনার জন্য সবুজ রঙের জিনিসপত্র আমাদের গৃহের মা বোনেরা ব্যবহার করে থাকেন, যাতে ওনাদের স্বামীর কোনো রকম বিপদ আপদ বা অমঙ্গল স্পর্শ করিতে না পারে। এছাড়া আর কি না, এছাড়াও পুরাণ থেকে পাওয়া যায় যে মহাদেবের আরেক নাম হলো পশুপতি। ভোলানাথ মহাদেব এই শ্রাবণ মাসে আমাদের কিন্তু পশুপতি নামে পূজা হয়ে থাকে বাবা ভোলানাথের। এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পশুপতি নামে আমরা পূজা করিয়া থাকি। এবং শোনা যায় পুরাণ থেকে যে বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় রং হলো সবুজ। কেউ যদি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার সবুজ বস্ত্র পরিধান করিয়া বা সবুজ রঙের আবরণ ব্যবহার করিয়া বা ধারণ করিয়া মহাদেবের পূজা অভিষেক করিয়া থাকে, তাহলে মহাদেব ওই ব্যক্তির উপর বা ওই নারীর উপর অত্যন্ত প্রসন্ন হন। এবং সে কারণে অনেক শিব ভক্ত শ্রাবণ মাসে সোমবার তরকারি পাতি সবুজ যে তরকারি পাতি হয় বা সবুজ রঙের যে আনাজপাতি হয় সেগুলি ভোজন করেন না। আমাদের যারা শিব ভক্ত বা শৈব যারা, তারা কিন্তু সবুজ রঙের বা সবুজের শাক সবজি তরকারি সোমবার দিনটা গ্রহণ করেন না বা ভোজন করেন না। আর সবুজ রঙের কি ব্যাখ্যা পাওয়া যায় বা সবুজ রঙের মাহাত্ম্য কি না, সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক। সবুজ রঙের চুড়ি বা বস্ত্র আমাদের গৃহের মা বোনেরা যদি পরিধান করেন, তাহলে তাদের মধ্যে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি নিজের অন্তরের ভেতর সঞ্চারিত হয়। এবং এছাড়া সবুজ রং আমাদের যারা সবুজ রঙের জিনিস, আপনারা কেবল নারী তা নয়, অনেক পুরুষও দেখবেন এই সবুজ রঙের বস্ত্র শ্রাবণ মাসে পরিধান করেন। সবুজ রঙের বস্ত্র পরিধান করলে মনে ইতিবাচক নেগেটিভ এনার্জি দূর হয় এবং ইতিবাচক অর্থাৎ পজিটিভ এনার্জি আমাদের ভিতরে সঞ্চারিত হয়। এবং আমাদের সবুজ রং ব্যবহার করলে মন শান্ত হয়ে থাকে। সোমবার দিন যদি আমরা সবুজ রঙের বস্ত্র বা সবুজ রঙের আবরণ আমরা ব্যবহার করি, তাহলে আমাদের মন শান্ত হয়ে থাকে এবং চোখের স্বাচ্ছন্দ্য বাড়ায়। তাছাড়া প্রাণশক্তি ইতিবাচক শক্তি আমাদের মনকে শান্ত করে এবং ঠান্ডা রাখে। আর কি পাওয়া যায় সবুজ রং থেকে না, সবুজ রঙের কারণে আমাদের শুভ লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে এবং সৌভাগ্য লক্ষ্মী মাতা খুব আনন্দিত হন। ফলে আমাদের গৃহে আমাদের সংসারে উন্নতি হয়, আমাদের গৃহে অর্থনৈতিক কষ্ট অভাব দূর হয় এবং সৌভাগ্য সমৃদ্ধি হয়। সেই কারণে আমাদের মা বোনেরা সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে পরে থাকেন। কিন্তু এর মধ্যে ব্যাপার রয়েছে, শুধু যে সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র পরিধান করলেই যে সমস্ত ফল হবে তা নয়। এই সবুজ জিনিস ব্যবহার করার পেছনে কিছু বিধি নিষেধ আছে। আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু বিধি নিষেধ থাকে এবং কিছু নিয়মাবলী থাকে। তাহলে চলুন আমরা জেনে নিই কি কি বিধি নিষেধ থাকে। তো শ্রাবণ মাসে সবুজ জিনিস বা সবুজ চুড়ি যদি আমাদের গৃহে মা বোনেরা পরে থাকেন, তাহলে এই শ্রাবণ মাসে আমিষ ভক্ষণ করা যাবে না কোনোভাবে। আমিষ ভক্ষণ করিলে সবুজ চুড়ি পরলে কোনো ফল হয় না। অন্তত প্রতিদিন যদি না পারে, অন্তত প্রতিটি সোমবার যেন নিরামিষ আহার গ্রহণ করে। যারা সবুজ রঙের বস্ত্র বা সবুজ রঙের চুড়ি ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অন্তত প্রতিটি সোমবার শ্রাবণ মাসে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। তা ব্যতীত
আমাদের কিন্তু সবুজ চুড়ি পরলে সেরকমভাবে কোনো ফল পাওয়া যায় না বা মহাদেব প্রসন্ন হন না। তো আপনারা জানলেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার মাহাত্ম্য, এবং আপনাদের সবটাই বললাম। আপনারা যদি শ্রাবণ মাসের মাহাত্ম্য এখনও যদি না জেনে থাকেন তাহলে যান আমার আগের ভিডিওতে, এবার দেখে আসুন শ্রাবণ মাসের মাহাত্ম্যটা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করা উৎসাহিত জাগে এবং আমরা উৎসাহিত হই। এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা যারা প্রত্যেক মা বোনের কাছে, যাতে তারা আসল সবুজ চুড়ি পরার কি মাহাত্ম্য বা সবুজ চুড়ি তত্ত্ব, অজানা তথ্য যাতে সবাই জানতে পারে, সেই কারণে সবাইকে শেয়ার করবেন। শ্রাবণ মাসে সবার মনস্কামনা পূর্ণ হোক, বাবা ভোলানাথের আশীর্বাদ আপনাদের উপর হোক, এবং আপনারা সবাই মায়ের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই বলে ভিডিওটা শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় কালী, জয় তারা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।